সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি জাহাঙ্গীর তুষার শুরু করছি অর্থ বাণিজ্য সংবাদের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান নিরাপদ কৃষি নিরাপদ জীবন। আজ আমরা আপনাদেরকে জানাবো কিভাবে একজন কৃষক তার জীবনযাপনে নিরাপদ নিয়ে আসতে পারে। তো তারই ধারাবাহিকতা এই অনুষ্ঠানটা আমরা প্রতিদিনই প্রচার করার চেষ্টা করছি। আমরা চাই যে একজন কৃষক কৃষানি তাদের ফ্যামিলি কিভাবে জীবনযাপন করে সে সম্পর্কে কিছু ধারণা দেব এবং কৃষক কিভাবে নিরাপদভাবে চাষাবাদ করবে। আসলে আমরা নিরাপদ চাষাবাদ যাই বলি না কেন, নিরাপদ চাষাবাদ মানে হচ্ছে অর্গানিক বা জৈব সারের মাধ্যমে নিরাপদ ব্যবস্থাপনায় যে চাষাবাদ করা হয় সেটাকে নিরাপদ চাষাবাদ বলে। এখন নিরাপদ চাষাবাদের আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে যেখানে সহনীয় পর্যায়ে আমরা বালাইনাশক ব্যবহার করব, কীটনাশক ব্যবহার করব এবং নিরাপদভাবে বিভিন্ন ধরনের চাষাবাদকৃত শস্য ফলাদি আমরা ঘরে তুলব। তা একজন কৃষক কিভাবে নিরাপদ চাষাবাদ করবে তাকে অবশ্যই অনেকগুলো দিক নির্দেশনা মেনে নিরাপদ ব্যবস্থাপনা কাজ করতে হবে। প্রথম পর্যায়ে তাকে অবশ্যই চিন্তা করতে হবে তার জমিতে যে ফসলটা সে চাষাবাদ করবে বা যে সবজিটা সে চাষাবাদ করবে, অবশ্যই জমির প্রথম কিভাবে জমিতে নিরাপদ উপায়ে জমিটাকে আগে লাঙ্গল দিয়ে হাল চাষ করবে এবং মাটির কতটুকু নিরাপদ ব্যবস্থা আছে। তাহলে মাটিতে একটা টেস্ট করতে হবে, পানি টেস্ট করতে হবে যে ওই পানি এবং মাটি যা ব্যবহার হবে সেটা কি আসলে কতটুকু আমাদের এই উৎপাদিত ফল আমাদের শরীরের জন্য সহনীয় পর্যায়ে থাকবে এবং নিরাপদ আকারে আমরা গ্রহণ করতে পারবো। মাটি কি টেস্ট করতে হবে, মাটিতে কি পরিমাণে কেমিক্যালাইজ আছে। কারণ আমরা জানি বিগত 30 থেকে 40 বছর যাবৎ আমরা যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করেছি যেটা আমাদের মাটির সাথে এখন একেবারে মিশে আছে, সেখানে কি পরিমাণে জৈবিক ব্যবস্থাপনা আছে বা জৈব সারের কতটুকু ঘাটতি আছে বা জৈব ব্যবস্থাপনা কি পরিমাণে একেবারে মাইনাস পর্যায়ে আছে। আমরা জানি যে এখন বিভিন্ন ফসলের মাঠ যেগুলোতে আমরা যদি জমির মাটি টেস্ট করা হয় দেখা যাবে যে মাটিতে জৈব পরিমাণ যেখানে 5% মিনিমাম থাকার কথা সেখানে আছে 0.5% বা কোনো কোনো জায়গায় 0.3%। তো এই অবস্থায় কিন্তু একটা যে কোনো একটা সবজি বা ফল বা যে কোনো একটা ফসল যদি তোলা হয় ওই মাটি থেকে, তাহলে ওই মাটি থেকে আমরা নিরাপদ কৃষি ব্যবস্থাপনা বলতে পারি না। আমরা অবশ্যই মাটিতে আগে 5% জৈব ব্যবস্থাপনাকে আগে নিশ্চিত করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের সেখানে অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে। জৈব সার ব্যবহার করলে নিরাপদ কৃষি ব্যবস্থাপনা একটা পর্যায়ে চলে আসলো এবং নিরাপদ কৃষি যদি ঠিকমতো সে পরিচালনা করতে পারে, নিরাপদভাবে সে চাষাবাদ করতে পারে, তাহলে সেটা নিরাপদ কৃষি আসলো এবং নিরাপদ জীবনযাপনের জন্য তার জন্য একটা পথ খোলা হলো। এখন নিরাপদ জীবনযাপন কিভাবে হবে, ঘরে কৃষানি আছে, বাচ্চা কাচ্চারা আছে, তারা কতটুকু নিরাপদ, তারা তাদের জীবনযাপনে কতটুকু নিরাপদ। তো নিরাপদভাবে জীবনযাপন করার জন্য তাকে কিছু পদক্ষেপ নিতে হবে। এই মুহূর্তে আমরা জানি যে আমাদের দেশে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বর্ষার পানি ঘরের ভিতরে ঢুকে গেছে এবং কৃষানীরা খুবই কষ্টে আছেন। তারা জমিতে তো যেতেই পারছেন না, কারণ তাদের জমি এখন আর পানির নিচে, পানির উপরে কিছুই নাই, মাটির উপরে শুধু পানি আর পানি। তো সেখানে তো তার ফসলাদি সব পানির নিচে তলিয়ে গেছে। এখন তাদের নিজেদেরকে নিরাপদ জীবনযাপন করতে হবে। আর পানির মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু তো আছেই, পাশাপাশি বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ, বিভিন্ন জীব জানোয়ারও এখন বিভিন্নভাবে বনে জঙ্গলে থাকতে পারতেছে না, পানি ঢুকে গেছে। তারা এখন বিভিন্নভাবে তারা লোকালয়ে চলে আসতেছে। তো লোকালয় থেকে তাদেরকে নিরাপদ থাকতে হবে। এবং এই মুহূর্তে আমার একটা কথা, সেটা হচ্ছে যে কৃষক এবং কৃষানি যারা আছেন তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিরাপদ আশ্রয়ে নিরাপদ ব্যবস্থাপনা রাখতে হবে। কারণ এখন একটা প্রতিকূল পরিবেশ আছে, সেই প্রতিকূল পরিবেশ থেকে তাদেরকে নিরাপদে চলে আসতে হবে। আমরা যখন আবার পানি শুকিয়ে যাবে, নিরাপদ চাষাবাদের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এই মুহূর্তে আমাদের নিরাপদ জীবনটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা নিরাপদ জীবনে এবং নিরাপদ কৃষিতে একে অপরের সাথে মিশে আমরা থাকবো এবং আমাদের নিরাপদ জীবনকে আমরা গড়ে তুলব। এভাবে এগিয়ে যাবে দেশ। আমরা সাহসিকতার সাথে এই মুহূর্তে আমরা যে প্রতিকূল পরিবেশ আছে, বন্যা আছে, সেখান থেকে অবশ্যই নিরাপদে রাখবো এবং আগামীতে পানি যখন চলে যাবে তখন কিভাবে মাটিকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে তৈরি করে বিভিন্ন ধরনের ফসল ফলাদি নিরাপদ উপায়ে চাষাবাদ করা যায় সে সম্পর্কে আরও জানাবো। তো এই মুহূর্তে আমাদের নিরাপদ জীবনটা ইম্পর্টেন্ট। আমরা যেন নিজেদের জীবনকে আপাতত নিরাপদ রাখতে পারি, সেজন্য বিশেষভাবে
যারা গ্রাম এলাকায় কৃষক এবং কৃষানি ভাই বোনেরা আছেন, অবশ্যই আপনারা আপনাদেরকে নিরাপদে রাখার চেষ্টা করবেন, যাতে কোনোভাবেই আপনাদের ছেলে মেয়েদেরকে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখবেন এবং নিরাপদ থাকার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। সে সময় আরও কিছু বিস্তারিত জানানো যাবে নিরাপদ কৃষি নিরাপদ জীবন সম্পর্কে। ধন্যবাদ।